ও মুসলমান, খেয়াল করেন, যখন বান্দা এই রক্তপুষগুলা পাবে, কোন রক্ত যেগুলা টকবক টকবক করে উতরাইতে আছে, বান্দা ক্ষুধার জ্বালার তৃষ্ণা মিটানোর জন্য বলবে, দাও আজকে আমি রক্তপুষ পানি, রক্তপুষগুলা বক্ষণ পান করে হলেও আমার তৃষ্ণাটা মিটায়। বান্দা এবার রক্তপুষগুলাকে টান মারা শুরু করবে। মুসলমান গো, রক্তপুষগুলা পেটের ভিতরে যাবে, আর পেটের ভিতরে যত নাড়ি বুড়ি আছে সবগুলাকে নিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা জাহান্নামের আগুন কত মজা তোমরা আস্বাদন করো। বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে আল্লাহকে বলবে, আল্লাহ এই যে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আজকে কিছু মেঘ দেন জাহান্নামের উপর। ওই মেঘগুলা বৃষ্টি দিবে, জাহান্নামের আগুনগুলা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা, জাহান্নামের উপর দিয়া মেঘ পরিচালনা করে দাও। ও ভাই, জাহান্নামের উপর দিয়া মেঘ চলবে, বান্দা বড় খুশি হয়ে যাবে। আরে আজকে বুঝি জাহান্নামে বৃষ্টি হবে আর জাহান্নামের আগুনগুলা ঠান্ডা হয়ে যাবে। বান্দা উপরের দিকে তাকায় দেখবে বৃষ্টি নাই, তাকায় দেখবে মেঘগুলা থেকে বড় বড় পাথর আর বড় বড় সাপ বিচ্ছু পড়তে থাকবে। যেই পাথরটা বান্দার মাথার উপর পড়বে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওরে সাপ যদি বান্দারে কামড় দেয় 70-80 বছর পর্যন্ত সাপের বিষ শরীর থেকে দূর হবে না। বলবে, মালিকা জাহান্নামের আগুন তো মালিক সহ্য করতে পারি না, আবার পাথর দিয়েছেন, আবার সাপ বিচ্ছু দিয়েছেন, এমন বৃষ্টির দরকার নাই, মেঘগুলা চিনিয়া নেন। ও ভাই, জাহান্নামে বান্দার উপর আযাবের উপর আযাব চলতে থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। বান্দা দুনিয়াতে যা করবা তার বদলা তোমাকে কিয়ামতের ময়দানে পাবে। তুমি দুনিয়াতে যা করবা তোমার কিয়ামতের ময়দানে তাই দেওয়া হবে। ও বান্দা, এই ছোট্ট একটা কথার উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়াতে বান্দা যা করবে হাসর ময়দানে বান্দা তা পাবে। বান্দা যদি দুনিয়াতে নেকের কাজ করে হাসর ময়দানে বান্দা নেকের বদলা ভালোই পাবে। আর বান্দা যদি দুনিয়ার জমিনে খারাপ কাজ করে তো হাসর ময়দানে বান্দা খারাপের বদলা খারাপই পাবে। বান্দাকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যকে ঠিক করার জন্য পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে বেহুদা পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিনে কাজ করার জন্য পাঠাইলাম। বান্দা বলে, আল্লাহ কি কাজ করব? আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তুমি দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ।
কার ইবাদত? সবাই বলেন কার ইবাদত? আরো জোরে বলেন কার ইবাদত? ইবাদত যদি চলে চলবে কার ইবাদত? আল্লাহর ইবাদত করবা, কারণ বান্দা তোমাকে আল্লাহ দুনিয়ার জমিনে যেগুলা দিয়েছেন সেগুলা যদি আল্লাহর রাস্তায় খরচ না করো বড় ধরা খাবে। মানুষকে আল্লাহ তাআলা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে বান্দা যদি সময়টা কাজে লাগায় তাহলে বান্দা বেদামি থাকে না, দামি বানান কে? কতজন কে? ইবাদতের মাধ্যমে বান্দাকে দামি বানান আল্লাহ। আর যদি বান্দা ইবাদত না করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে তারা কেমন হবে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহর দেওয়া যদি কলব দ্বারা আমি আল্লাহকে না চিনো, আমি আল্লাহর দেওয়া চক্ষু যদি আমি আল্লাহর কাজে না লাগাও, আমি আল্লাহর দেওয়া কর্ণ যদি আমি আল্লাহর রাস্তায় না লাগাও, ও বান্দা খবরদার তুমি দামি মানুষটা তখন তুমি চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাইবা। বান্দা তুমি যদি জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে পাও আল্লাহর কাজে না লাগাও তাহলে তুমি চতুষ্পদ জন্তু হয়ে যাইবা। এই বাজান খেয়াল করেন চতুষ্পদ জন্তু কাকে বলে? গরু চতুষ্পদ জন্তু, কুকুর চতুষ্পদ জন্তু, শূকর চতুষ্পদ জন্তু। বান্দা যদি আল্লাহকে না চিনো তুমি গরুর মতো হয়ে যাইবা, কুকুরের মতো হয়ে যাইবা। আল্লাহ বলে শুধু তোমার কুকুর আর গরু বললে হক আদায় হবে না। আল্লাহ বলে বালহুম আদল, যারা আল্লাহকে চিনবে না তারা কুকুরের চাইতে শূকরের চাইতেও খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইবাদত যদি করা লাগে কার ইবাদত করব? কথা কন কার ইবাদত? ওরে মুসলমান আল্লাহর ইবাদত করলে ইজ্জত বাড়ে না কমে? বাড়ে। বাড়ান কে? এই দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আপনারে আমারে পাঠাইছেন। কোন ছাত্র যদি পরীক্ষা দেওয়ার হলের ভিতরে ঢুকিয়া যায়, পরীক্ষার হলে ঢুকার পর 3 ঘন্টা সময় দেওয়া হয়, হে ছাত্র তুমি লিখলেই লিখতে পারবা, না লিখলেও না লিখতে পারবা। 3 ঘন্টা তোমার সময় দেওয়া হলো। এই 3 ঘন্টার ভিতরে বান্দা লিখলেও বসতে পারবে, না লিখলেও বসে থাকতে পারবে, কেউ বাহির করতে পারবে? আর যদি 3 ঘন্টা সময় শেষ হয় তাহলে বান্দার থাকতে পারবে না। তবে 3 ঘন্টার সময় যারা সময় কাজে লাগাইছে লিখছেন তাদের রেজাল্ট দেওয়ার দিন চেহারাটা হবে উজ্জ্বল। আর যারা লেখে নাই তাদের চেহারাটা রেজাল্ট দেওয়ার দিন হবে কালো কুসরি। ঠিক নেই? কথা কন না ঠিক না? ও মুসলমান আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। হাসর ময়দানে 2 প্রকারের মানুষ পাওয়া যাবে। এক দলের চেহারা হবে সুন্দর, আরেক দলের চেহারা হবে কালো। কাদের চেহারা হবে কালো?
বলে যারা দুনিয়াতে ঈমান আনার পর আবার কুফরি নিয়ে আসছে, আবার কাফের হয়ে গেছে, এদেরকে সেদিন বলবে তোমরা স্বাদ আস্বাদন করো, তোমরা আযাবের স্বাদ আস্বাদন করো, তোমরা কেন কুফরি করেছো, তোমরা কেন কাফের হয়ে গেলা। আর যারা আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ইবাদত করবে, দুনিয়ার জমিনে আল্লাহকে চিনবে, আল্লাহ বলে ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যারা দুনিয়াতে নেক আমল করবে তাদের চেহারাটা হবে উজ্জ্বল সুন্দর, তারা আল্লাহর রহমতে থাকবে। আল্লাহর রহমতে মানে তারা আবাদুল আবাদের জন্য আল্লাহর জান্নাতে বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের আযাব আমাকে আপনাকে সহ্য করা লাগবে, কারণ জাহান্নামের আযাব অনেক কঠিন। জাহান্নামের আযাব সহ্য করার মতো আমাদের কারো শক্তি নাই, আসেনি? কথা কন্যা আছে? এর জাহান্নাম তো পরের কথা, কবরের আযাব সহ্য করার মতো কারো শক্তি আসেনি। ও মুসলমান, আজকে কবরের আযাবকে আমরা ভুলে গেলাম। দুনিয়ার মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলের প্রেমে আবদ্ধ হইয়া আল্লাহর ভয় ভুলে গেলাম, কবর আযাব ভুলে গেলাম। অথচ কবর আমার এমন একটা জায়গা, যেই কবরে আমারে আর আপনারে একা থাকা লাগবে, কেউ আমার সাথে কবরে থাকবে না। বান্দারে, রূহ নামীয় বাতাসটা যখন দেহ থেকে বের হয়ে যাবে তখন মা সন্তানকে আর ঘরে রাখবে না, আব্বা তখন সন্তানকে ঘরে রাখবে না, স্ত্রী যে স্ত্রীর স্বামীকে ছাড়া ঘুমাইতে পারত না, রূহ নামীয় বাতাসটা বের হয়ে গেলে তখন স্ত্রী আর স্বামীকে রাখবে না, ঘর থেকে বের করে দিবে। অন্ধকার কবর। ও মুসলমান, যেই ঘরে আজকে আমরা কত আরাম ভোগ করতে আসি, ঘরে আমারে দুশ্মনের মতো বের করে দিবে। অপরদার আড়ালের মা, এই কথা চিন্তা করো, যেই ঘরের ভিতরে লাল কাপড় লাল শাড়ি পরিধান করে নতুন বউ হয়ে ঢুকেছো, ওই ঘর থেকে তোমার একদিন সাদা কাপড় পরিহিত হয়ে তোমারে বের হইতে হবে। ওরে মসজিদের চারপাওয়ালা খাটটা আমাদের জন্য অপেক্ষা করে, যেদিন আমার আপনার নামটা মসজিদে এলান হয়ে যাবে, আব্দুর রহমান দুনিয়ায় নাই, ও ভাই গোসল দেনেওয়ালা গোসল দিয়া দিবি, চারজনে চার কান্দে নিয়ে এবার কবরের দিকে রওনা হয়ে যাবে। মা দরওয়াজার কিনারায় চিল্লায়া চিল্লায়া কাঁদবে, আমার সন্তান কই? ওই ছেলে মেয়েগুলা কান্না করবে, আমার বাবাই কই? ঘরের কোণার থেকে স্ত্রী জানালার ফাঁক দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে, আমার স্বামী কই? বাজান রে, যে খাটের উপর মৃত্যুবরণ করবে ওই খাট থেকে একবার নামাইলে আর দ্বিতীয়বার খাটে উঠাবে না, যেই ঘর থেকে একবার বের করবে ওই ঘরের ভিতরে আর ঢুকাবে না, যেই বাড়ি থেকে একবার বের করবে ওই বাড়িতে আর দ্বিতীয়বার ঢুকাবে না। সব মানুষগুলা কবরের কিনারায় গিয়া হাজির হয়ে যাবে। ওরে দুশ্মনের মতো কবরের ভিতরে শোয়া দিবে। বান্দা তাকায় দেখবে এখনো দুনিয়ার আসমান দেখা যায়, তোমার ভাই বন্ধুকে দেখা যায়, কিছুক্ষণ পর বাঁশের ছাদ দিয়া ভাই বন্ধুকে দেখা যাবে না, আসমানের ছাদ দেখা যাবে না। ও মুসলমান, তাকায় দেখেন, মনে করেন আমাকে কবরের ভিতরে শোয়ানো হলো, আমি এখনো আসমান দেখতেছি, আমি এখনো দুনিয়ার আলো দেখতেছি। কিছুক্ষণ পর যখন আমার শরীরের উপর দিয়া বাঁশের ছাউনি যখন দিয়া দিবে, এখন দেখা যাবে আর আত্মীয় স্বজন কাউকেও দেখা যাবে না, দুনিয়ার আসমান দুনিয়ার আলো বাতাস দেখা যাবে না। মাটি দিয়া সবাই আমার আপনার কবরে যখন চাপা দিবে, ও ভাই কবর চাপা দিয়া এমন অন্ধকার কবর হয়ে যাবে, বান্দা এবার ডাইনের দিকে তাকায় দেখবে মাটি, বান্দা বাম দিকে তাকায় দেখবে মাটি, বান্দা নিচের দিকে তাকায় দেখবে মাটি,
বান্দা উপরের দিকে তাকায় দেখবে বাঁশের ছাদ। সেই দিন কবর কেউ হবে না আমার সাথী। ডানে বামে সামনে পিছনে তাকাইলে শুধু মাটি দেখা যাবে। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা। উপরে তাকাইয়া দেখবে বাঁশের কারখানা। উপরে তাকাইয়া দেখবে বাঁশের কারখানা। ও মুসলমান, কবর বড় মারাত্মক। ওই কবরে যদি নেক আমল নিয়ে যাও তোমার সম্মান দেখাবে, আর যদি কবরে যাররা পরিমাণ গুনাহ নিয়ে যাও কবর এমন জোরে একটা চাপ মারবে, ওরে ডানের হাত বামে চলে যাবে, বামের হাত ডানে চলে যাবে। যত চিল্লা চিল্লা কান্না করবা কেউ তোমার সহযোগী হবে না। ওই কবর থেকে বান্দাকে যখন উঠানো হবে, হাসর ময়দান কায়েম করা হবে। নেক আমল নিয়ে যদি হাসর ময়দানে না যাইতে পারো, ওই দিন তোমার মা তোমার আপন হবে না, তোমার বাবা তোমার আপন হবে না, ওই দিন প্রাণের ভাই আপন হবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন ভাইকে বলবে, ভাই আমার একটা নেকি দাও। ভাই বলবে, কে তুই? আমার কোনো ভাই ছিল না। মাকে বলবে, মা আমার একটা নেকি দাও। মা বলবে, আমার কোনো সন্তানই তো ছিল না। বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। উভয় উপর থেকে এমন রৌদ্রের তাপ পড়বে, আল্লাহ পাক সেদিন বলবে, ও 9,30,00,000 মাইল দূরের সূর্য, আজকে তুমি 9,30,00,000 মাইল দূরে থাকবা না। আজকে বান্দার মাথার 1 বিঘাত উপরে আইসা হাজির হয়ে যাও। ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য বান্দার মাথার 1 বিঘাত উপরে আইসা বান্দার মাথার উপর 12টা মুখ দিয়া যখন তাপ দিবে, সূর্যের তাপে বান্দার মাথার মগজগুলা টাস 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 করে ফেটে যাবে। ওরে মাথার মগজগুলা গলে গলে কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া বের হয়ে যাবে। ওই দিন ডাক দিবে, আয় আয়, ও গুনাহগারের দল, তোমরা আজকে জাহান্নামের জন্য প্রস্তুত হও। আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে গুনাহগারগুলাকে আলাদা করে দাও। আজকে গুনাহগারগুলাকে আলাদা করে দাও। আলাদা করে ছাড়বে না। আল্লাহ পাক বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বললে, আজকে বান্দার কপাল এবং বান্দার পাও ধরো। ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, কপাল এবং পাওকে মজবুত করে ধরো। দরিয়া বান্দার কপাল এবং পাওকে বেঁধে নাও। ও মুসলমান, কপাল এবং পাওকে বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, সারাবিলুহুম মিন কাতিরান। আল্লাহ পাক ওই দিন ডাক দিয়া বলবেন, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকু।
এই বান্দার হাতে পায়ে গলায় শিকল বেরি করা লাগাও, বান্দার হাতে পায়ে গলায় শিকল বেরি করা লাগাইবে। ও ভাই কুকুরের গলায় রশি লাগাইয়া যেমন বাচ্চারা টানে, ওই দিন গুনাহগার বান্দাদেরকে জাহান্নামের দিকে তেমনে টানতে থাকবে। গুনাহগার বলবে, ফেরেশতা আল্লাহর বলো না আজকে আমার উপর একটু রহম করার জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলবেন, না না না, আজকে আমি আল্লাহ কোন জালেমের উপর দয়া করতে পারবো না। আজকে আমি আল্লাহ কাহারিয়তের সাইনবোর্ডটা টানে দিছি। আজকে আমি আল্লাহ কোন জালেমের উপর দয়া করব না। এই বান্দাগুলাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও মুসলমান, জাহান্নামে জিয়াক নিয়া কি করবে জানেন? বান্দাকে পোশাক পরিধান করাবে। কিসের পোশাক হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিনান নার। এই বান্দাগুলাকে আজকে জাহান্নামের ভিতরে আগুনের পোশাক পরায়া দাও, আগুনের পোশাক পরায়া দাও। বান্দাকে আগুনের পোশাক পরায়া দিবে। বান্দা চিৎকার দিয়ে বলবে, মালিক খানা দাও। আল্লাহ পাক বলবেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরির। এই বান্দা খানা খাইতে চায়, বান্দাকে খানা দাও। বান্দাকে যখন খানা দিবে, কি খানা দিবে রে বাজান? বান্দা বলবে, আমার পানির তিরাস লাগছে, পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ পাক বলবে, এই বান্দাগুলার জন্য রক্ত পুষ ছাড়া আর তো কিছু নাই, রক্ত পুষ দিয়া দাও। ওরে এমনে এমনে দেওয়া যাবে না, রক্ত পুষকে লাগে গরমের ভিতরে, আগুনের ভিতরে দিয়া টকবক টকবক করে গরম করা উতরাও। এবার বান্দার জন্য ওই রক্ত পুষগুলাকে টকবক টকবক করে উতরানো হবে। বলবে, বান্দারে আবার পান করার জন্য দাও। জাহান্নামী বান্দাকে এবার ওই রক্তপুষগুলা পান করার জন্য দিবে। ও মুসলমান, খেয়াল করেন, যখন বান্দা এই রক্তপুষগুলা পাবে, কোন রক্ত যেগুলা টকবক টকবক করে উতরাইতে আছে, বান্দা ক্ষুধার জ্বালার তৃষ্ণা মিটানোর জন্য বলবে, দাও। আজকে আমি রক্তপুষ পানি, রক্তপুষগুলা বক্ষণ পান করে হলেও আমার তৃষ্ণাটা মিটায়। বান্দা এবার রক্তপুষগুলাকে টান মারা শুরু করবে। মুসলমান গো, রক্তপুষগুলা পেটের ভিতরে যাবে, আর পেটের ভিতরে যত নাড়ি বুড়ি আছে সবগুলাকে নিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা জাহান্নামের আগুন কত মজা তোমরা আস্বাদন করো। বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে আল্লাহকে বলবে, আল্লাহ এই যে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আজকে কিছু মেঘ দেন জাহান্নামের উপর। ওই মেঘগুলা বৃষ্টি দিবে, জাহান্নামের আগুনগুলা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা, জাহান্নামের উপর দিয়া মেঘ পরিচালনা করে দাও। ও ভাই, জাহান্নামের উপর দিয়া মেঘ চলবে, বান্দা বড় খুশি হয়ে যাবে। আরে আজকে বুঝি জাহান্নামে বৃষ্টি হবে আর জাহান্নামের আগুনগুলা ঠান্ডা হয়ে যাবে। বান্দা উপরের দিকে তাকায় দেখবে বৃষ্টি নাই, তাকায় দেখবে মেঘগুলা থেকে বড় বড় পাথর আর বড় বড় সাপ বিচ্ছু পড়তে থাকবে। যেই পাথরটা বান্দার মাথার উপর পড়বে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওরে সাপ যদি বান্দারে কামড় দেয়, 70-80 বছর পর্যন্ত সাপের বিষ শরীর থেকে দূর হবে না। বলবে, মালিকা
জাহান্নামের আগুন তো মালিক সহ্য করতে পারি না। আবার পাথর দিয়েছেন, আবার সাপ বিচ্ছু দিয়েছেন, এমন বৃষ্টির দরকার নাই, মেঘগুলা চিনিয়া নেন। ও ভাই, জাহান্নামে বান্দার উপর আযাবের উপর আযাব চলতে থাকবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা যদি দুনিয়াতে গুনার কাজ না করে, যদি নেকের কাজ করে, ঈমান নিয়ে সামনের দিকে আগাইতে পারে, আমার আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম দিবেন না। ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দিবেন কে? কথা কয় না, কে দিবে? জান্নাতের মালিক কে? আল্লাহ জান্নাত দিবে। বান্দার চেহারার দিকে তাকাইয়া দিবেন না, বান্দার দিলের দিকে আর বান্দার খুলুসিয়তের সহিত নেক আমলের দিকে আল্লাহ তাআলা তাকাইয়া বান্দার জান্নাত দিবে। জান্নাত মামার বাড়ি আর নানার বাড়ি নয়। জান্নাত এমনে পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে ঈমান আর নেক আমল লাগবে। ঈমান যদি মজবুত করে জান্নাত পাওয়ার জন্য নেক আমলগুলা করতে পারি, আল্লাহর রহমত এবং ইবাদতকে সমন্বয় করে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ দান করবেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলেন, বান্দাকে আল্লাহ এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতের তলদেশে নহর চলতে থাকবে। নহর, পয়গম্বর বলেন, মেরাজের রজনীতে গিয়া জান্নাতে আমি 4টা নহর দেখেছি। বিশুদ্ধ পানির নহর, বিশুদ্ধ দুধের নহর, বিশুদ্ধ খমরের নহর, বিশুদ্ধ মধুর নহর। আল্লাহ তাআলা বান্দার জন্য এই 4টা নহরকে ফ্রি করে দিবেন নেককার ইমানদার বান্দার জন্য। ও বান্দা, দুনিয়াতে আমরা বাড়ি বানাই, ঘর বানাই, ইট দিয়া, মাটির ইট দিয়া ঘর বাড়ি বানাই। আল্লাহ ইমানদার মুমিনের জন্য, ইবাদতকারীর জন্য জান্নাত বানাবেন। আল্লাহ তাআলার জান্নাত এমন ইট দিয়া বানাবেন, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। একটা ইট হবে 40 মণ ওজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে নেক আমল করে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার মতো সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দুনিয়াতে আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান মজবুত করে নেক আমলের বদৌলতে জান্নাতের উচ্চ মাকামের মালিক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।